ছুটে গেছে আমাকে পাওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য, চেনার জন্য, জানার জন্য, ধরার জন্য ছুটে চলছে, আমি আমাকে পাওয়ার জন্য সব রাস্তা আমি তাদের জন্য ওপেন করে দিলাম। ওরা আমাকে পাইয়াই যাবে। ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম, ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম, হাসেলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম, হাসেলা ইয়াদ আনা ইয়াদ আরজুয়ে মিকুনাম, দস্তাজ তলব না দারাম তাকারে মান বরায়দ, ইয়া জারি সদ জানা ইয়া জাজে তন বরায়দ। এক চশমে জাদান গাফিল আজা শাহে নবাসি, এক চশমে জাদান গাফিল আজা শাহে নবাসি, শায়দ কে নিগাহে কুনাদা গাহে নবাসি। জোরে বলে মারহাবা, নারায়ে তাকবীর। এজন্য আমাদের আসল উদ্দেশ্য ভাইজান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। আসুন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা গো, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। কিছু হক হুকুক আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এক নম্বর হক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, কিন্তু খবরদার রে বান্দা বান্দি, কোনো কিছুকে জানি আমার সাথে তোমরা শরীক করিও না। কারণ তোমরা কিন্তু বলে গেছো কালু বালা আলাস্তু করনা তু कहता ना मैं कालू बाला कहता, आलस्तु करना तू कहता ना मैं कालू बाला कहता, न करता तू मुझे पैदा ना मैं तुझको खुदा कहता। আমি কিন্তু রোজে আজলে আলমে আরওয়াতে তোমাদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে সবাইকে পিতরার মতো একত্রিত করে সেদিন প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খালিক নই, মালিক নই, রাজ্জাক নই? আমি কি তোমাদের রব নই? যিনি রিজিক দেন তিনিও রব আমার ভাইরা, যিনি বানানেওয়ালা খালিক তিনিও রব। রব কথার মধ্যে সব আল্লাহ তাআলার গুণবাচক নাম একসঙ্গে ঢুকানো আছে, তার নাম হলো রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে গেছো দুনিয়ার হায়াতে আল্লাহ তোমার বিরুদ্ধে আমরা চলবো না, তোমার হুকুমগুলিকে, আহকামাতগুলিকে আমরা সুন্দরভাবে মেনে আসব। কিন্তু বান্দা দুনিয়ায় যাওয়ার পর দেখি এখন উল্টা পাল্টা। এখন তো আমার ধারে কাছে তোমরা নাই, আমার মসজিদের ধারে কাছে তোমরা নাই, আমার মাদ্রাসার ধারে কাছে তোমরা নাই, আলেম ওলামার ধারে কাছে তোমরা নাই। এখন আবার আর এক দল বাড়াইছে ভাইজান, যাতে আলেম ওলামার থেকে মানুষ দূরে ছিটকে পড়ে, সরে পড়ে। তারা বলে যে আলেম ওলামার মাধ্যমে আমরা দিন পাই নাই, ইসলাম পাই নাই। তারা বলে তাবলিগ আলেম ওলামার মাধ্যমে পায় নাই। তারা বলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসরের মাধ্যমে পেয়েছে। আরে গাধা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া নিষেধ নয়। ওই যে প্রথম কথাই বলেছি, যেটাই করবেন আল্লাহকে সাথে নিয়ে করবেন, রসুলকে সাথে নিয়ে করবেন। ভাইজান আলেম ওলামা তারা হচ্ছে জগতের লাইট, আলেম ওলামা তারা হচ্ছে হ্যাসাক, আলেম ওলামা তারা হচ্ছে আলো, তারা হচ্ছে নূর, তারা হচ্ছে বাতি। আপনি যদি তাদের সঙ্গে চলেন খাল পাগার দেখতে পাবেন, অন্ধকারে চলতে পারবেন, সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচতে পারবেন, আপনি ক্ষতির থেকে আপনি নিজেকে নিজে হেফাজত করতে পারবেন। আর আপনি নিজেও অন্ধ, আর একজন অন্ধের হাত ধরে যদি চলতে থাকেন, ভাইরা অমাবস্যার রাতে যদি আপনার সাথে আলো না থাকে, অমাবস্যার রাতে পথ চলতে নতুন পথ, অজানা পথ, তারপরে আবার আলো নাই, এইভাবে যদি চলতে থাকেন তাহলে কিন্তু নির্ঘাত আপনার
মরণ ছাড়া কোনো উপায় নাই। ভাইরে, বিশ্বরোড পার হওয়ার সময় এক অন্ধ যদি আর এক অন্ধের হাত ধরে বলে চল আমাকে তুই পার করে নে, তাহলে সামনের অন্ধ মরবে, সাথে যে অন্ধ যাচ্ছে সেও কিন্তু আমার ভাইরা ট্রাক বাস গলা খায় পিছের সাথে মিশে যাবে। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম তারা হচ্ছে নবীর ওয়ারিস, আর দুনিয়ায় নবী আসবে না। সোফলা ছিলেন আম্বিয়াগণ, তারা ছিলেন জগতের লাইট। তামাম দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত সমস্ত চক্ষুষ্মান ব্যক্তিবর্গ ভাইরা আমার, তারা কিন্তু সিলেক্টেড নন, তারা কিন্তু নির্বাচিত নন, তারা সকলেই ছিলেন আল্লাহর মনোনীত। আল্লাহ পাক মনোনয়ন দিয়ে মনোনীত করে তাদেরকে নবী পাঠিয়েছিলেন। ভোটে তারা কিন্তু নবী হয় নাই, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা নবী হন নাই, রসুল হন নাই। রসুল আর নবী আল্লাহ পাক মনোনীত করেছিলেন, তারা নির্বাচিত নন। ভাইরা আমার, খোদা দারে ইন্তজারে হামদ মানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ হামেদে হামদে খোদা বাস, খোদা মদহা ফেরিনে মুস্তফা বাস। तमाम দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ তোমারে মানি না, মানবো না, আল্লাহ পাক বলেন তোরা না মানলেও আমার সমস্যা নাই। আমার আম্বিয়াগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়ে আমাকে মেনে নিয়ে আমার কুদরতি কলিজা ঠান্ডা বানায় দিছে। এই একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার কারণে আমার কুদরতি কলিজা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার তোরা যদি স্লোগান দিয়ে বলিস মুহাম্মদ তোমার দিন ধর্ম তোমার আনিত আদর্শ, তোমাকে মডেল মানি না, আমরা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ পৌত্তলিক মজুসিদেরকে আমরা আমাদের জীবনের আদর্শ মডেল মেনে চলবো, আল্লাহ পাক বলেন না, তাও আমার সমস্যা নাই। কারণ তোরা আমার নবীকে না মানলে হবে কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছি। আমি আল্লাহ তাকে মেনে নিয়েছি, তোরা না মানলে সমস্যা নেই, বিপদ তোদের। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিয়ে বলেন কেন আমাকে মানবে না, কোন যুক্তিতে মানবে না। ফারাআইতুম মা তুমনুন, ভাবে দেখছিস কোনদিন স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মোজামাত যে হয়, সহবত যে হয়, মিলন যে হয়, মিলনের পরে তোমার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত তোমার বীর্যকে আমি তোমার স্ত্রীর জরায়ুর ভিতরে প্রবেশ করাইয়া দেই, ওই পর্যন্ত শেষ। দুইজন তো গোসল করি হা করে নাক ডেকে ঘুম পারো, কিন্তু আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বল বান্দা বুকে হাত দিয়া, আজকে 9 মাস 10 মাস পর সন্তান হওয়ার পর সন্তান নিয়ে তুই বাহাদুরি করে আজকে মাদ্রাসায় না দিয়ে মসজিদে না পাঠায়া তুই আজকে তাকে কোরআন না শিক্ষা দিয়ে, দিন না শিক্ষা দিয়ে, তার উপরে তুই বাপ হইয়া অবিচার করে তাকে তুই আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে ঠেলে দিলি। বলতো আমার বান্দা, তোরা স্বামী স্ত্রী দুইজন যেদিন তোরা স্বামী স্ত্রী মিলন হয়েছিলি তারপরে তো আর তোদের কোনো পাত্তা খবর ছিল না। আনতুম তাখলুকুনাহু, তোমরা কি তাকে আকৃতি দিয়েছো? ওই সন্তানের নাক মুখ কে বানায়েছে? ওই সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি স্ট্রাকচার কে বানায়েছে? তার কিডনি কে দিয়েছে? ফেফসা কে দিয়েছে? তার কলিজা কে দিয়েছে? তার ওই এক ফোঁটা নাপাক নুতফা থেকে, পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে 40 দিন পর পর আমি আল্লাহ তাআলা সেটাকে রক্তের দলায় পরিণত করেছি, গোশতের টুকরায় পরিণত করেছি, আবার সেই গোশতের টুকরাকে আবার কুচি কুচি হাড় বানিয়েছি। আহারে, তারপরে হাড়ের উপরে ফাঁকা সাউনাল ইজাম লাহমা, কি সুন্দর করে গোশত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে তোর ওই বাচ্চাটার বডি স্ট্রাকচার আমি তোর স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছি। এ বান্দা, ভাবে কি কোনোদিন দেখেছিস এই সন্তান তোর নয়, এই সন্তান আমার বানানো? জোরে গান সুবহানাল্লাহ। কিভাবে তার উপরে অবিচার করে আজকে সেই ছেলেকে সেই মেয়েকে আজকে তুই নাস্তিক বানালি।
বেনামাজি বানালি, কোরআন হারা করলি, ইমান হারা করলি। মনে রাখবি কিয়ামতের ময়দানে এই সন্তান তোকে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমাদেরকে দেখায় দেন জিন মানুষের মধ্যে আমাদেরকে গোমরা করেছিল কারা, পথভ্রষ্ট করেছিল কারা, কোরআন হারা করেছিল কারা, দিন হারা করেছিল কারা, ইমান হারা করেছিল কারা, আল্লাহ আমাদেরকে নাস্তিক মুরতাদ কাফির বানিয়েছিল কারা। আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে পৃথিবীতে পথভ্রষ্ট করেছিল জিন মানুষদের মধ্যে, তাদেরকে দেখায় দেন নাজালহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পায়ের নিচে আজকে ফেলবো। ফেলবো আজকে ওই বাপকে, ফেলবো আজকে ওই ভাইকে, ফেলবো আজকে ওই ছেলেকে, ফেলবো আজকে ওই অভিভাবক গার্ডিয়ানকে। এক একটা মহিলা জাহান্নামে যাওয়ার সময় স্বামীকে নিয়ে যাবে। ভাইরা আমার, শটায়া শটায়া স্বামীকে আগে জাহান্নামে পার করবে, আর পরে তার বাপকে পার করবে, তার ভাইকে পার করবে, তার ছেলেকে পার করবে, এক একটা মহিলা। কারণ আমি তো বিবাহের আগ পর্যন্ত তোমার ঘরে ছিলাম, ইচ্ছে করলে তুমি আমাকে রাবিয়া বসরি বানাতে পারতে, ফাতেমা বানাতে পারতে, আসিয়া বানাতে পারতে, দিনদার বানাতে পারতে, পরেশগার বানাতে পারতে, কিন্তু বাবা গো তুমি জানালায় পর্দা লাগাইয়াছিলা। জানালা তো এই পর্দা না দিলে জাহান্নামে যেত না। তুমি তো দুনিয়ার বুকে দরজায় পর্দা লাগিয়েছিলে, দামি দামি পর্দা। ওই দরজায় পর্দা না লাগালে ওই দরজা তো জাহান্নামে যেত না। কিন্তু আমাকে পর্দা না দেওয়ার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। তুমি বাবা কি করে আমার জীবনকে এইভাবে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছো। সুতরাং তোমার ঘরে আমি ছিলাম বিবাহের আগ পর্যন্ত, বিবাহ হওয়ার পর থেকে স্বামীর ঘরে মরণ পর্যন্ত, স্বামী মরে যাওয়ার পর আবার ছেলের দায়িত্বে ছিলাম, বাবা মরে যাওয়ার পর ভাইয়ের দায়িত্বে ছিলাম। 4টা পুরুষের একটাকে ছাড়ব না, 4টাই দায়ুস। বাবা দায়ুস, ভাই দায়ুস, ছেলে দায়ুস, স্বামী দায়ুস। কিয়ামতের ময়দানে যখন বর বিশাল বিশাল পাগড়িওয়ালা হন আর বিশাল বিশাল পীরের মুরিদ হন, যদি ছেলে মেয়েকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে ছেলে মেয়েদেরকে যদি বাঁচানোর চেষ্টা না করেন, তাহলে কিয়ামতের ময়দানে দেখবেন বড় বড় অক্ষরে লেখা থাকবে। দেখেন নাই ছোটোবেলায় আমরা দেখেছি, আজ থেকে 30-40 বছর আগে, তখন মালভোগ কলার গাছ দুই পাশে 2টা গাড়ি দিয়ে বিয়ে অনুষ্ঠানে, তখন তো এত গেট ফেট ছিল না, তখন ওই মালভোগ কলার গাছ দুই পাশে 4টে 2টা করে গাড়ি দিয়ে এরপরে তল্লাবাসের তেমাল তুলে, সেই তেমালের মধ্যে স্বাগতম, শুভাগমন, খোশ আমদিদ, আহলান সাহলান মারহাবা এগুলি লেখে লেখে ওই বিয়ে অনুষ্ঠানের মধ্যে ওই গেট সাজাতে। কিয়ামতের ময়দানে এরকম বিশাল আকারের গেট থাকবে, ওখানে লেখা থাকবে না আহলান সাহলান মারহাবান, থাকবেন আর দয়্যুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দয়্যুসদের জন্য বেহেশতে প্রবেশ করা। এই গেট দিয়ে আজকে ঢোকা চিরতরে হারাম। সেই দিন আপনাকে আমাকে ফিট খেয়ে আসতে হবে। সর্বনাশ, আমি তো দায়ুসের খাতায় পড়ে গেছি, কারণ আমি আমার ছেলেকে মেয়েকে আমি দিন শিখাই নাই, আমার মেয়েকে পর্দা শিখাই নাই। মডার্ন যুগের মডার্ন নারী, বয়সে তারা নানি ও দাদি, তবুও হাতে রেশমি চুরি, কপালে দায় আলতা ফোটা, বব কাটিং চুল মার্কেটে যায়, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে ঝুলায়, মেকআপ মাখা মুখ দেখিয়ে দোকানদারে ডাকে আপা। ঠিক কয়া লাভ নাই, তার কারণ মা বোনদের দোষ নাই তো, মা বোনদের দোষ। এই যে মাস্তুরাত জামাত চলতেছে, কই আপনার মেয়েকে তো কোনোদিন বললেন না যে মা চল 3টে দিন আল্লাহ রাস্তায় লাগায়া একটু দিন শিখে আসি। স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, মেয়েকে নিয়ে মাহারাম পুরুষের সাথে, কই কোনোদিন তো যান নাই তাবলিগে, শিখান নাই দিন। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে এই মেয়েরা, এই ছেলেরা। ভাইরা রে আমার, বাবাজিরা আমার, অনেকগুলি ঘটনা আমার মাথায় গিজ গিজ করতেছে, কিন্তু সময়ের অভাব, লোক আপনারা কম আসছে, যার কারণে আমি যে কথাগুলি বলছি সব লিখে রাখার মতো, ডায়েরিতে উঠানোর মতো কথা, কোরআনুল কারীম হাদিস শরীফের রেফারেন্সে কথাগুলি বলছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্যে ওই যে দেখেন কবরের চিন্তায় হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে আপনি একটু পাতা উল্টান, একটু নজর বুলান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খাদিজা কাঁদতে কাঁদতে বেকারার পেরেশান, বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি।
ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, আব্বা জলদি করে আসেন, মার মুখ থেকে ফেনা উঠতেছে। কাছে গেলেন, তাড়াতাড়ি করে মাথাটা ধরে আল্লাহর হাবিব তার কোলে উঠালেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, কান্দো কেন, কি হয়েছে তোমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট কাঁপতেছে, বুক আপ ডাউন করতেছে, কথা বলতে পারেন না, ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলতেছেন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি না বলেছেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনার বাম সামনার পিছন চতুর্দিকের মাটি এমনভাবে ধাক্কা দিবে, ওই ধাক্কার কারণে একদিকের হাড় আর একদিকে ফেটে ফেটে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কবরের ধাক্কাতে তোমার লাশটা লাশ থাকবে না, একদম এমনভাবে চতুর্দিকের মাটি রাগ করে তোমাকে ধাক্কা দিবে। কেন জীবনটা বরবাদ করে আসলি, নষ্ট করে আসলি? এই মিরপুরের এক কবরের আযাবের কারণে লন্ডনের মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে ভাইজান। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, না না গো আল্লাহর হাবিব, ওই কবরে আমি একা কেমনি কবরে টিকে থাকবো? হুজুর বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা, তুমি কি করে বলতে পারো তুমি জাহান্নামে যাবে? খাদিজা, তুমি কি জানো না তোমার দুই নাতি হাসান হুসাইন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত যুবকদের নেতৃত্ব দিবে, তারা যুবকদের সরদার হবে। সেই দুই নাতি হাসান হুসাইনের নানিকে কেমনে আল্লাহ জাহান্নামে দিবে, তুমি কি করে বুঝলে? ও খাদিজা, তুমি জানো না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তুমি সহধর্মিনী, তুমি আমার স্ত্রীতে আছো, আমার আঙ্গুল ধরে আল্লাহর জান্নাত পাবে, তুমি কি করে বলতে পারো রাহমাতুল লিল আলামিনের তুমি সহধর্মিনী হয়ে জাহান্নামে যাবে? ও খাদিজা, ভাইরা আমার চিন্তা করেন, যার দুই নাতি হলো বেহেশতের সরদার, যার মেয়ে হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের রমণীদের সরদারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মেয়ে হবে জান্নাতের মহিলাদের নেত্রী এবং সরদারিনী, যার দুই নাতি হবেন বেহেশতি যুবকদের সরদার, নেতৃত্ব দিবেন, যাকে আল্লাহ পাক আসমান থেকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছেন, যিনি রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, যার জামাই হবে আসাদুল্লাহিল গালিব। এইরকম একজন ব্যক্তি, এইরকম একজন নারী, আজকে সে এত আমল, এত ঈমান, এত সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার এত গ্যারান্টি থাকার পরেও মা খাদিজাতুল কুবরা আজকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছেন।